শাহবাগ তখন রণক্ষেত্র। পুলিশের সাউন্ড গ্রেনেড ও গ্যাসের ঝাঁঝে দিকবিদিক ছোটাছুটি করছিল আন্দোলনকারীদের সবাই। কেউ ব্যস্ত ধাওয়া পাল্টা ধাওয়ায়, কেউ বা ইটপাটকেল ছুটতে। পুলিশের লাঠির আঘাতে একের পর এক আন্দোলনকারীরাও মাটিতে লুটিয়ে পড়ছিলেন। ঠিক সেই মুহূর্তে ধোঁয়া আর লাঠির আড়ালে দৃশ্যমান হয়ে ওঠেন এক যুবক, যার মাথা ফেটে রক্ত ঝরছে, পিঠ পায়েও আঘাত, তবুও এক চুল নড়ছেন না। ভয়ের ছাপ নয়, চোখে মুখে নীরব প্রতিবাদ। লাঠির আঘাতের মাঝেও অটল দাঁড়িয়ে থাকা সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। ভাইরাল হওয়া সেই যুবকের পরিচয় জানা গেছে। নাম মোহাম্মদ সাজিদ, সরকারি কবি নজরুল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র। শাহবাগে পুলিশের দফায় দফায় হামলার মধ্যেও যিনি হয়ে উঠেছেন প্রতিবাদের এক নীরব প্রতীক। শুক্রবার জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের উপর বেধড়ক লাঠি পেটা করেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কয়েকজন পুলিশ সদস্য সাজিদকে ঘিরে ধরে লাঠি দিয়ে আঘাত করছেন। মাথায় মারাত্মক চোট এবং পিঠ ও পায়ে আঘাত নিয়েও তিনি স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। এক পর্যায়ে একজন পুলিশ সদস্য তাকে জড়িয়ে ধরতে চাইলে তিনি ক্ষোভ ও অভিমানে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ওই দিনের ঘটনার ব্যাখ্যায় সাজিদ বলেন, আমি দাঁড়িয়েছিলাম, পুলিশ ক্রমাগত আঘাত করছিল। পরে একজন পুলিশ এসে আমাকে বাঁচানোর জন্য জড়িয়ে ধরতে চাইলে আমি রাগে তাকে সরিয়ে দিই। আমি বলেছি, আপনারা আগে মারার অর্ডার দিয়ে পরে আবার মায়া দেখাবেন, এটা একটা হাস্যকর বিষয়। তিনি বলেন, সহযোদ্ধারা আমাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান, যেখানে আমার মাথার সেলাই দিতে হয়েছে। বর্তমানে আমি আগের চেয়ে কিছুটা সুস্থ আছি। এর আগে শুক্রবার ইনকিলাব মঞ্চের ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচির ডাক দেয় নেতাকর্মীরা। কর্মসূচি পালনের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইনকিলাব মঞ্চের জাবের, ডাকসুর ঝুমা সহ বেশ কয়েকজন আহত হন। এরপর রাতে সংবাদ সম্মেলন করে কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।